হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা খুব ফেমাস একটা উপন্যাস। আর আনফর্চুনেটলি আমার ওটা একদমই পছন্দ হয়নি, একদমই না। তো সেই উপন্যাসটা হচ্ছে শাহজাহান তন্ময় নাবিলা ইশকের লেখা। সিরিয়াসলি আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে এতটা ডিসলাইক আমি এই উপন্যাসটাকে কেন করছি। প্রথম থেকেই নাবিলা ইস্কের যে ম্যাজিকটা আমি ফিল করেছি প্রেমান্দোলন আর সুচরিতা উপন্যাসটা, ওই দুটো উপন্যাস এত ছোট, এত পাতলা, বাট প্রত্যেকটা পেজে একটা ম্যাজিক ছিল। ফার্স্ট মোমেন্ট থেকে আমি ব্লাশ করছি, নায়কগুলোর চরিত্র ড্যাশিং লাগছে, একদম হেভি ওয়েট। বাট প্রেয়সীর হৃদয় ব্যাকুল আর এই শাহজাহান তন্ময়, এই দুটো উপন্যাসে আমার কাছে টোটালি ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। স্টোরিটা প্রেয়সীর হৃদয় ব্যাকুলে আরও বেশি যেন আমার মনে হলো বেটার ছিল, বাট শাহজাহান তন্ময়ের প্রথম থেকে শেষ অবধি স্টোরিটা আমার ভীষণ রকমের মনে হচ্ছে খেই হারিয়ে ফেলেছে। যেন আমার মনে হচ্ছে যে আমি ঠিক জানি না কী জার্নি নাবিলাইশ কীভাবে এটা লিখতে চেয়েছেন। আমার মনে হচ্ছে উনি অন্যভাবে ওনার অন্যান্য যে উপন্যাসগুলো রয়েছে যেখানে নায়ক খুব দুষ্টু, খুব ব্রুডিং, খুব বদ, খুব বকাটে, সেটা থেকে হাটকে উনি লিখতে চেয়েছেন, যেমনটা উনি বলেছেন ভূমিকায়। বাট আমার মনে হচ্ছে যে ওইটা করতে গিয়ে একটু গড়বড় হয়ে গেছে। আমি দেখেছি অনেকের রিভিউতে শাহজাহান তন্ময়কে নিয়ে অনেক মাতামাতি আছে, অনেকে শাহজাহান তন্ময়কে লাইক করছে, বাট ফর মি এটা একদমই কাজ করেনি। আমি প্রথম থেকে এই বইটাকে অনেক চান্সেস দিয়েছি, সেকেন্ড হাফের পরেও আমার মনে হয়েছে যে হয়তো এরপরে বেটার হবে, বাট বইটা শেষ হয়েছে যখন, আমার ভালো লাগেনি সিরিয়াসলি। হ্যাঁ, শাহজাহানের কথাগুলো, শাহজাহান যেভাবে কথা বলছে, শাহজাহান তন্ময় যেভাবে কথা বলছে, সেগুলো আমার ভালো লেগেছে। বাট আদারওয়াইজ স্টোরি প্লট লাইন আমার একটুও ভালো লাগেনি। প্রথম থেকে আমি না বোর হচ্ছিলাম। সেকেন্ড হচ্ছে যে এই পুরো উপন্যাসটাতে ভালো লাগার অংশটা হচ্ছে সিলেটে যখন তন্ময় আর অরু গেছিল ওর ফ্রেন্ডসদের সাথে, সেই টাইমটা স্পাইসের জন্য নয়, জাস্ট ওই রোম্যান্সটা, নাবিলা ইশকের লেখনীতে আমার ওই রোম্যান্সটা, যেটার জন্য ব্লাশ ফিল হয়, যেটার জন্য পেটে বাটারফ্লাইজ আসে, সেই জিনিসটা আমি জাস্ট ওই একটা জায়গায় অনুভব করেছি উপন্যাসটায়। ও আর একটা ভালো কথা বলে রাখি, এই উপন্যাসটা আমি জানতাম না, বা এরমভাবে অনেকে বলেছে যে প্রেয়সীর হৃদয় ব্যাকুলটা পার্ট 1 আর এই উপন্যাসটা পার্ট 2, বাট আমি বলতে চাই যে এটা একদমই ভুল কথা আমার পড়ে যেটা মনে হয়েছে। কারণ ওটা পার্ট 1, এটা পার্ট 2 না। আমার যতদূর মনে হচ্ছে, আর আমি শিওর যে নাবিলা ইশক তন্ময় আর অরুকে নিয়ে আর সেম ক্যারেক্টার্সদেরকে নিয়েই অন্য পিওভি থেকে আরেকটা স্টোরি লিখেছে। ধরতে পারো যে একই ক্যারেক্টারদেরকে নিয়ে অন্য একটা স্টোরি বা অন্য একটা জনরা তোমরা দেখতে পাচ্ছ। কারণ প্রেয়সীর হৃদয় আন্দোলনে আমরা দেখতে পেয়েছি অরুর মা নেই, মা মারা গেছে। তারপর প্রথম থেকে তন্ময়ের মা জানতো না ওদের ভালোবাসার বিষয়টা, যার জন্যই তন্ময়ের জন্য মেয়ে দেখতে গেছিলো। উল্টে তন্ময়ের বাবা ওদের বিষয়টা জানতো, ইভেন মনে মনে সাপোর্টও করতো। কিন্তু এই বইটার ফার্স্ট থেকে তন্ময়ের বাবা এই বিষয়টার অপোজ করছে, উল্টে তন্ময়ের মা সাপোর্ট করছে। এবং প্রথম প্রথম তো ছেলের সাথে তারা শাহজাহান ভিলা ছেড়ে বাইরেও চলে এসেছিলো, জাস্ট তন্ময়ের বাবা এই বিষয়টাকে অপোজ করেছিল বলে। আর পরে আমরা দেখতে পাচ্ছি যে মাহিনের সাথে, তন্ময়ের বন্ধু মাহিনের সাথে অরুর বন্ধু বান্ধবী মার্জির যে লাভ স্টোরিটা আছে, এটাও সেখানে সেইভাবে হচ্ছে না। এখানে সাবিহার বিয়েতে ওদের দুজনের চোকাচোকি হয়ে ভালোবাসাটা শুরু হয়েছে। তো ওই স্টোরির কোনো কন্টিনিউশন এটার মধ্যে নেই, বা ওইটার যদি বলো যে তোমরা যদি এটা ভাবো যে ওটায় অরুর পিওভি দেখানো হয়েছে, এটায় শাহজাহানের পিওভি দেখানো হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ ওই ঘটনার সাথে এই উপন্যাসের ঘটনার কোনো মিল নেই। আমার মনে হচ্ছে যে সেম ক্যারেক্টার্সকে তুলে ধরে অন্য স্টোরি লেখা হয়েছে। এখানে অনেক কিছু ফাস্ট ফরওয়ার্ড হয়েছে। এখানে তন্ময় হঠাৎ করেই বিয়ে করেছে নিজেদের মধ্যে। ইভেন অনেকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তন্ময় আর অরুর মধ্যে রোম্যান্টিক্স কিছু সিনসও হচ্ছে, যেগুলো আগের উপন্যাসে ছিলই না, একদম শেষের দিকে গিয়ে আমরা দেখেছি। ইভেন এখানে তন্ময় খুব মুফট হয়ে ওর বাবার সাথে কথা বলছে, যেটা আগের উপন্যাসে প্রেয়সী হৃদয় আন্দোলনে আমরা দেখিনি এরম কিছু। তো
এটাই হচ্ছে মেন বক্তব্য। ওটা পার্ট 1 পার্ট 2 এরকম কিছুই নয়, বলতে পারো সেম ক্যারেক্টার্সদেরকে নিয়ে আর একটা স্টোরি লেখা হয়েছে এই বইটার মধ্যে। তো এটা স্ট্যান্ডঅ্যালোন হিসাবে তোমরা পড়তেই পারো, ওটা এটা দুটোই। ওটার মধ্যে প্লটটা একটু স্ট্রং রয়েছে, বাট এটার মধ্যে প্লটটা আমার উইক লেগেছে। আদারওয়াইজ দেখো, দুটো বই দুটো কারণে পড়া যেতে পারে। ওইটার মধ্যে তোমরা সেইভাবে রোম্যান্স পাবে না। প্রেয়সী হৃদয় আন্দোলনে নাবিলা ইশকের যে লেখনী, হামজা চরিত্রে বা তৃষ্ণা রাজ চরিত্রে যে তোমরা রোম্যান্সটা দেখেছো, সেইটা তোমরা প্রেয়সী হৃদয় আন্দোলনে পাবে না। বাট শাহজাহান তন্ময় তোমরা সেটা পাবে, ঝলক ঝলক আছে। বাট প্লট লাইনটা থেকে থেকে খেই হারিয়ে ফেলেছে। আমার যেন মনে হচ্ছে এতটা মোটা হওয়ার দরকার ছিল না, স্টোরিটা অল্পতেই শেষ করা যেত। অনেকটা পুশ করতে হয়েছে। আমি নিজেই জোর করে পড়েছি, বোর হতে হতে পড়েছি, যে শেষ করব বলে পড়ছি, দেখি শেষ অবধি কী হয়, এরকম ব্যাপার। তো ওভারঅল আমি ডিসঅ্যাপয়েন্টেড। খুব খারাপ নয়, তোমরা পড়তেই পারো। অ্যাকচুয়ালি নাবিলা ইশকের সুচরিতা আর প্রেম আন্দোলন পড়ে স্ট্যান্ডার্ডটা এত হাই হয়ে গেছে, আমি এক্সপেক্ট করিনি যে এত হাইপওয়ালা বইটা এরমভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে। তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন। তোমরা যারা, তোমাদের ভালো লাগছে, আমি চাই না তোমরা আশাহত হও বা তোমাদের খারাপ লাগে। দেখো, বই সবার কাছে সবার মতো করেই অপিনিয়ন। এই বইটা আমার ভালো লাগছে না, তোমাদের ভালো লাগতেই পারে যারা লাইট রোম্যান্স পছন্দ করো। বাট আমি শিওর তোমরা যারা সুচরিতা পড়েছো তাদের কাছে এটা চুনোপুটি লাগবে। বাট আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে ওই দুটো বই পাতলা, এটা মোটা, তো আমার খুব এক্সপেক্ট ছিল যে আমি এটাই আরও বেশি বেশি পাবো, যেটা হয়নি আনফর্চুনেটলি। তো যাই হোক, আমি এটাকেও 3.5 স্টার দেবো। 5 স্টার রেটিংয়ে। আমি এটা কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি, আমার ভাই জন্মদিনে যে টাকাটা দিয়েছিল সেটা থেকে। তোমরাও কলেজ স্ট্রিট থেকে পারচেস করতে পারো। হ্যাঁ, এই বইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক রয়েছে, যেটা প্রেয়সীর হৃদয় আন্দোলনে নেই। তো তোমরা দেখে নিতে পারো। মিশোতেও রয়েছে, মিশোতেও অরিজিনাল বই দিচ্ছে, অনেক কমে দিচ্ছে, 350 টাকায় তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।